শিক্ষাবর্ষের প্রথম দিনে অর্থাৎ জানুয়ারির ১ তারিখে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণে সরকারের ধারাবাহিক সাফল্য এবার শঙ্কার মধ্যে। কারণ দরপত্র পাওয়া দেশীয় প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করতে পারছে না, বিশ্বব্যাংকে চাপানো সত্যের বেড়াজালে। সর্বশেষ রুদ্ধদ্বার বৈঠকেও আসেনি কোনো সিদ্ধান্ত। বাংলাদেশের প্রচলিত আইন টেন্ডারের জন্য যে পিপিআর এর নীতিমালা আছে তাকে লঙ্ঘন করে অযাচিত শুধু আমরা ভাবে ওনারা জোর করে এটা চাপিয়ে দিচ্ছে। এবং দুঃখ লাগতেছে আমাদের যেটা যে ওয়ার্ল্ড ব্যাংক মাত্র ৯.৫% টাকা দিচ্ছে, শতভাগ মাতবরি করছে। নুহা না নিয়ে আমরা নুহা নিতে পারলাম না, কারণ এই নতুন শর্তযুক্ত নুহা এটা আমাদের পক্ষে গ্রহণ করা সম্ভব হলো না। আমরা আমাদের সিদ্ধান্তেই আছি, আগে যে সিদ্ধান্ত আমাদের ছিল আমরা সেই সিদ্ধান্তেই আছি। শুধু ষড়যন্ত্রের কারণে দেশীয় বিশ্বমানের প্রতিষ্ঠানগুলোকে কাজ দিতে এই টালবাহানা বলে মনে করে ব্যবসায়ীরা। আমরা করাপশন দেখি না, তবে আমরা ষড়যন্ত্র দেখছি। আর মুদ্রণ কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলো সত্যের বাইরে যাওয়ায় বিশ্বব্যাংকের অনাপত্তি পায়নি জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড, তাই কার্যাদেশ দিতে পারছে না তারা। এই মুহূর্তে আমার মনের যে অবস্থা কি এটা আপনারা বুঝতে পারছেন। এই মুহূর্তে শেয়ার করার মতো কোনো কিছু আমার কাছে অবশিষ্ট নেই। দরপত্রে আনুষ্ঠানিকতা শেষে কার্যাদেশ দেবার প্রাক্কালে বিশ্বব্যাংকের এ ধরনের সত্য আরোপ যথাযথ নয় বলেই মনে করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা। টেন্ডার ডাকার সময় শর্ত দিতে হবে, টেন্ডার ডাকার পরে পরবর্তীকালে নতুন করে শর্ত দেওয়াটা এটা তো মনে হয় যে ঠিক হচ্ছে না। হতাশ হবার কিছুই নেই, খুব শীঘ্রই অনাকাঙ্ক্ষিত সমস্যার সুরাহা হবে বলে আশাবাদ সরকারের এই মন্ত্রীর। এনসিটিভিও আমাদের কি প্রতিপক্ষ না ওয়ার্ল্ড ব্যাংক প্রতিপক্ষ? সবাই তো ভালোর জন্যই আমরা করছি। আমি তো মনে করি যে এটা আলটিমেটলি সমাধান হয়ে যাবে, এটা কোনো সমস্যা হবে না। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা।